যখন ছোট ছিলাম তখন মনে হতো যে কবে বড় হব। আজকে আবারও সেই ছোটবেলা ফিরে পেতে ইচ্ছে করছে। সেই স্কুল লাইফ, সেই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সেই টিউশন পড়তে যাওয়া সকাল সকাল। হ্যালো এভরিওয়ান, আমি কণিকা চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে আরুষির স্কুল ছুটি ছিল। আজকে জানো তো একদম ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, শরীরটা না ভীষণই ক্লান্ত লাগছিল। তোমার দাদাভাইকে বললাম যে একদম ভালো লাগছিল না আজকে রান্না করতে, তো বললো একটু ডাল সেদ্ধ একটু ডিমের অমলেট করে দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। সকালবেলাটা সবসময় গুছিয়ে টিফিন করতে পারি না, যেহেতু তোমরা তো জানো আরুষিকে নিয়ে সকালবেলা আমাকে বেরিয়ে যেতে হয়। আর আজকে যেহেতু আরুষির ছুটি ছিল আর তোমাদের দাদাভাই বেরোবে 10:30 10টার মধ্যে, তো ভাবলাম যে টিফিন তো সবসময় করে দিতে পারি না ওকে, তা একটু টিফিন করে নিই। আর সকালবেলা কাবলি ছোলার তরকারি করব, মানে এই চানা মশলা করব দেখেই কিন্তু আমি কাবলি ছোলাটা রাত্রেবেলায় কিন্তু ভিজিয়ে রেখেছি। তো ভাবলাম যে না, ভিজানো আছে, না করলে তো নষ্ট হবে, তার জন্য আমি কাবলি ছোলার মানে চানা মশলা সেটাও করে নিয়েছি। তার সাথে ভাবলাম একটু পরোটা করলে বেশ ভালো হয়, তো সেজন্য তার সাথে আমি পরোটা করেছি। আর দেখতে পেলে যে রুটিটা আমি একবারেই করে নিয়েছি, যেহেতু এদিকে আমাকে রান্নাও করতে হয়েছিল, তার জন্য এখানে এই ছোট জায়গাটা হচ্ছিল না, তার জন্য বসে বসে আমি একবারে পরোটাগুলো বেলে তারপরে আমি একবারে ভাজছি। আর এদিকে দেখো হয়ে গেছে আমার চানা মশলাটা হয়ে গেছে, আর এদিকে আস্তে আস্তে কিন্তু আমি পরোটা করছি। আর এদিকে দেখো পরোটা করতে করতে কিন্তু আমি দেখো এখানে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি, মানে যেটা রান্না হবে, যেটা নিয়ে যাবে তোমাদের দাদা ভাই। এই যে এই মাছটা আজকে করেছি, তোমরা তো দেখেছো লাঞ্চের মেনুতে কী কী মেনু হয়েছে। আর ডালের সাথে এই মাছের ভাজাটা খেয়েছি, তো দারুণ লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো আস্তে আস্তে করে কিন্তু পরোটা করে একটা করে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি করলা ভাজাটা বসিয়ে দেবো ওইদিকে, যেহেতু তাড়াতাড়ি আছে, এদিকে টিফিনও করছি, এদিকে কিন্তু রান্নাও করছি, তার জন্য সময় মানে নষ্ট করা যাবে না একটুকু আর কি। সকালবেলাটা খুবই তাড়াহুড়া লাগে। আর এদিকে আরুষিকে বসিয়ে দিয়েছি একটু ড্রয়িং করতে, আরুষির আবার ড্রয়িং এক্সাম আছে। আর তোমাদের সাথে কিন্তু আমি ব্রেকফাস্ট মেনু শেয়ার করি, তার জন্য কিন্তু ওই দিকে কিন্তু আমি ব্রেকফাস্ট মেনু শেয়ার করব, তার জন্য কিন্তু সব কিছু আমি রেডি করে রাখছি। ওদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, এদিকে কিন্তু এই দিকেও আমি আম কেটে নিয়েছিলাম, চানা মশলায় সব কিছু সাজিয়ে নিয়েছি। দেখো স্ট্যান্ড এখানে, তো এরকম করেই কিন্তু সব কিছু ম্যানেজ করতে হয়। দেখো আমার ব্রেকফাস্ট মেনু শ্যুট করা হয়ে গেছে, এখন তোমাদের দাদা ভাই আর আরুষি খেয়ে নিবে, কারণ আমি একটু খেতে দেরি আছে, কারণ আমার এখন তাড়াতাড়ি করে খেতে পারবো না। তোমাদের দাদা ভাই বেরিয়ে যাবে, তারপরে গিয়ে আমি ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্ট করতে করতে সেই 10:30 প্রায় 11টা বেজে যায়। আর এদিকে দেখো মাছটা আমি আসছিল তো মাছের মধ্যে, মাছের মাথাগুলো আমি ফেলে দিয়েছি, মাথা খেতে বেশ ভালো লাগে না। আর এদিকে দেখো ভালো করে আমি চালের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু বেশ ভালো লাগে, দিয়ে দেখো মাছটাকে ভেজে নিয়েছি। তো যে কটা মাছ দিয়েছি তোমাদের দাদাভাই নিয়ে যাবে, তো গরম গরম ওকে ভেজে দিচ্ছি। আর তারপর আমি কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি যাতে ওটা গরম থাকবে। আর এই দেখো ওর টিফিন বক্সটা আমি কিন্তু রেডি করে নিয়েছি, ওকে এই ডাল, তারপরে মাছ ভাজা, করলা ভাজা, আর এদিকে চানা মশলা ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর পরে আমি বাটা মাছ বলছি পাবদা মাছ নিয়ে এসে করেছি। তো চলো টাটা।